সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শামীম পাটোয়ারি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদের বুঝতে হবে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং বিষয়টি কী। আপনি হয়তো মনে করুন একটি পণ্য উৎপাদন করে বাজারজাতকরণ করতে চাচ্ছেন, কিন্তু ওই পণ্যটি উৎপাদন করার মতো যথেষ্ট সক্ষমতা বা যে পরিমাণ অর্থ দরকার বা যে পরিমাণ দক্ষ লোকবল দরকার সেগুলো হয়তো বা আপনার নেই, কিন্তু আপনি চাচ্ছেন যে অন্য যে সমস্ত প্রতিষ্ঠান এই পণ্যটি উৎপাদন করে যাচ্ছে তাদের কাছ থেকে আপনারা ওই পণ্যটি উৎপাদন করিয়ে আপনার নিজস্ব ব্র্যান্ডে বাজারজাতকরণ করবেন। তো ওই প্রতিষ্ঠানের সাথে আপনারা যে চুক্তি করবেন যে আপনারা পণ্যটি প্রস্তুত করবেন এবং আমাদের ব্র্যান্ডে এই পণ্যটি বাজারজাতকরণ করা হবে, এই চুক্তিটিকে আমরা নর্মালি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং বলে থাকি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ধরনের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে আপনারা কোন কোন বিষয়গুলো বিবেচনায় নিতে হবে, এই ধরনের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আপনারা কি বিএসটিআই লাইসেন্স পাবেন কিনা, বা এই ধরনের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বিএসটিআই লাইসেন্স পেতে আপনাদেরকে কোন কোন কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের বুঝতে হবে আপনি যদি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে কোন কোন লাইসেন্সগুলো নিজের কাছে রাখতে হবে। অর্থাৎ আপনি চাচ্ছেন যে অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্যটি উৎপাদন করিয়ে আপনার নিজস্ব ব্র্যান্ডে বাজারজাতকরণ করবেন, সেক্ষেত্রে আপনাকে কোন কোন লাইসেন্সগুলো আগে নিতে হবে। এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে লাইসেন্সটি করতে হবে সেটি হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স। এখানে বলে নেই, ট্রেড লাইসেন্স যখন করবেন তখন ওই ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনে অবশ্যই পণ্য মোড়কজাত ও বাজারজাতকরণকারী এই শব্দটি যেন থাকে, যেহেতু আপনি কিন্তু মোড়কজাতকারী হিসাবে এখানে চিহ্নিত হচ্ছেন। সুতরাং আপনাকে এখানে উৎপাদনকারী দেওয়ার প্রয়োজন নেই। আপনি পণ্যের ব্যবসার ধরনে অর্থাৎ ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনে পণ্য মোড়কজাত ও বাজারজাতকারী দিলেই হবে, বা শুধুমাত্র মোড়কজাত ও বাজারজাতকরণকারী দিলেও চলবে। এটি হলো প্রথম লাইসেন্স। দ্বিতীয় যে লাইসেন্সটি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই ওই ব্র্যান্ডে ট্রেডমার্ক করে নিতে হবে। অর্থাৎ আপনি যে ব্র্যান্ডটি দিয়ে আপনি চাচ্ছেন যে পণ্যটি বাজারজাতকরণ করবেন সেই ব্র্যান্ডটিকে কিন্তু আপনার প্রতিষ্ঠানের নামে অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্সধারী প্রতিষ্ঠানের নামে অবশ্যই নিবন্ধন করিয়ে নিতে হবে। তাহলে এই দুটো একই সাথে আপনাকে আপনার যে ব্যক্তিগত টিন সার্টিফিকেট আছে সেটিও লাগবে। তো মোটামুটি এই 3-4টি ডকুমেন্টস আপনাকে প্রথমে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি পণ্যটি উৎপাদন করিয়ে আনবেন তাদের কোন কোন লাইসেন্স লাগবে। এখন যে প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি পণ্যটি উৎপাদন করিয়ে আনবেন তাদের অবশ্যই বিএসটিআই লাইসেন্স থাকতে হবে। যদি আপনার পণ্যটি বিএসটিআই তালিকাভুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি যে প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্যটি উৎপাদন করিয়ে আনবেন তাদের অবশ্যই বিএসটিআই লাইসেন্স থাকতে হবে। তাদের যদি বিএসটিআই লাইসেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই প্রতিষ্ঠানের সাথে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে বিএসটিআই লাইসেন্স পাবেন না। সুতরাং যে প্রতিষ্ঠানের সাথে আপনি চুক্তিবদ্ধ হবেন তাদের কাছ থেকে আপনি যে ডকুমেন্টসগুলো নেবেন সেটি হচ্ছে তাদের ট্রেড লাইসেন্সের কপি, তাদের মালিকের ভোটার আইডি কার্ডের কপি, একই সাথে তাদের বিএসটিআই এর লাইসেন্সের কপিগুলো। তাহলে আপনার প্রতিষ্ঠানের লাগতেছে আপনার ট্রেড লাইসেন্সের কপি, আপনার ট্রেডমার্কের কপি এবং আপনার টিন সার্টিফিকেটের কপি। আর যে প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি পণ্যটি উৎপাদন করিয়ে আনবেন তাদের কাছ থেকে নেবেন তাদের ট্রেড লাইসেন্সের কপি, তাদের মালিকের ভোটার আইডি কার্ডের কপি এবং তাদের বিএসটিআই লাইসেন্সের কপি। তাহলে এই হচ্ছে প্রাথমিক ডকুমেন্টস। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনারা কিভাবে এই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এগ্রিমেন্টটি করবেন। এখানে দেখুন দুই প্রতিষ্ঠানের সাথে এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা 300 টাকার স্ট্যাম্পে একটি চুক্তিপত্র করবেন। ওই চুক্তিপত্রটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ওই চুক্তিপত্রে কিন্তু আপনারা সমস্ত বিষয়গুলো উল্লেখ করবেন যে এই প্রতিষ্ঠান আপনাদেরকে তাদের পণ্য আর যে বিএসটিআই লাইসেন্সটি আছে সেটির সত্য ব্যবহারের অনুমতি দিচ্ছে। একই সাথে এই পণ্যে যদি কোনো ধরনের কোয়ালিটির জন্য কোনো ত্রুটি হয়ে থাকে তার দায়ভার এই প্রতিষ্ঠান নিবে। একই সাথে বাজারজাতকরণ করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটি আপনারা রেসপন্সিবিলিটিস নেবেন ইত্যাদি বিষয়গুলো, বা এই প্রতিষ্ঠানের উৎপাদনের ব্যাট কারা প্রদান করবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু এই চুক্তিপত্রে নিয়ে আসতে হবে। এখানে বলে নেই এই চুক্তিপত্রটি অবশ্যই একজন দক্ষ ব্যক্তি দ্বারা করাবেন। অবশ্যই চেষ্টা করবেন যে একজন আইনজীবীর মাধ্যমে করানো। সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যতে অনেক ধরনের জটিলতার হাত থেকে আপনারা রক্ষা পাবেন, কেননা এই চুক্তিপত্রটি হচ্ছে আসল। তো এখানে আপনারা এই এগ্রিমেন্ট করার পরে এই এগ্রিমেন্টটিকে আপনারা নোটারি পাবলিক বা এফিডেভিট করে নেবেন। এই হচ্ছে তৃতীয় পারফরমেন্স। অর্থাৎ আপনাদের কিছু ডকুমেন্টস লাগবে, যারা আপনাদের পণ্যটি উৎপাদন করে দিবে তাদের কিছু ডকুমেন্টস লাগবে, এবং আপনাদের একটি দুই পক্ষের মধ্যে একটি চুক্তিপত্র করতে হবে। এখন আমরা পরের বিষয়ে আসি যে আপনারা যখন পণ্যটি মোড়কজাত করবেন অর্থাৎ যে প্যাকেট ডিজাইন করবেন সেখানে কি পরিবর্তন করতে হবে। এখানে প্যাকেটে অবশ্যই আপনারা যে কথাটি লিখতে হবে সেটি হচ্ছে প্রস্তুতকারক বা উৎপাদনকারী যে প্রতিষ্ঠান উৎপাদন করে যাচ্ছে তাদের নাম দিতে হবে। একই সাথে বাজারজাতকরণকারী
ও সরবরাহকারী হিসাবে আপনাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং আপনাদের প্রতিষ্ঠানের ডিটেলস দিতে হবে। তাহলে এখানে আপনাদের যে পণ্যের মোড়কটি থাকবে সেখানে কিন্তু দুটো তথ্য দিতেই হবে। এক হচ্ছে পণ্যের উৎপাদনকারী কারা থাকতেছে, একই সাথে পণ্যের মোড়কজাত ও বাজারজাতকারী কোন প্রতিষ্ঠান থাকতেছে, এই তথ্যগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে হবে। এখন আরেকটি প্রশ্ন আপনারা করে থাকেন যে যেহেতু ওই প্রতিষ্ঠানের বাই দিস টাইম বিএসটিআই লাইসেন্স আছে, এখন আমাদেরকে কি নতুন করে এই পণ্যের জন্য বিএসটিআই লাইসেন্স করতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনাদের করতে হবে। এক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের দুটো বিএসটিআই লাইসেন্স লাগবে। একটি হচ্ছে পণ্যের মোড়কের জন্য একটি বিএসটিআই, একই সাথে আপনাদের প্রোডাক্টের বিএসটিআই, অর্থাৎ যে প্রোডাক্টটি ওই প্রতিষ্ঠান আপনাদেরকে উৎপাদন করে দিচ্ছে সেই প্রোডাক্টেরও কিন্তু বিএসটিআই লাইসেন্স করতে হবে। এখন এখানে কিছু ব্যাপার আছে, সেটি হচ্ছে আপনার যেহেতু বাই দিস টাইম ওই প্রতিষ্ঠানের বিএসটিআই লাইসেন্স আছে, সেই কারণে আপনাদের প্রোডাক্টের বিএসটিআই লাইসেন্স পেতে খুব একটু কঠিন হবে না, অর্থাৎ আপনাদের কাজটি অনেক সহজ হয়ে যাবে। কিন্তু আপনাদের লিগ্যাল প্রসিডিওরে আগাতে হবে। এক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা প্রথমে প্যাকেটের ডিজাইনটি সুন্দরভাবে করে প্যাকেটের ডিজাইনের সাথে ওই যে আপনাদের ডকুমেন্টস এবং ওই প্রতিষ্ঠানের অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ডকুমেন্টসগুলো নিয়ে বিএসটিআই অফিসে যাবেন, সেখানে আপনারা আবেদন করবেন। এখানে দুটো আবেদন করতে হবে, একটি হচ্ছে পণ্যের মোড়কের আবেদন, আরেকটি হচ্ছে পণ্যের প্রোডাক্টের আবেদন। তো এখানে প্রসিডিওরগুলো কিন্তু প্রায় একই রকম, অর্থাৎ আপনি যদি নিজে উৎপাদনকারী হতেন, যে প্রসিডিওরগুলো আপনাকে ফলো করতে হতো, এক্ষেত্রে আপনি যেহেতু থার্ড পার্টি প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্যটি নিয়ে আসতেছেন উৎপাদন করিয়ে, প্রসিডিওরগুলো কিন্তু একই রকম। এখানে বাড়তি যে কাজটি করতে হচ্ছে সেটি হচ্ছে তাদের বিএসটিআই লাইসেন্সটি নিতে হবে, একই সাথে আপনাদের এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি এগ্রিমেন্ট করতে হবে 300 টাকার। এই এগ্রিমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে মোটামুটি। আর এই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন করবেন। আমার ফোন নাম্বার 01826477994। আমি আবারও বলছি 01826477994। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।